মা আরো খুশি, বললে যে আমার ঘরে 2টা ছেলে অথচ আমার বউ আসবে 3টা, মানুষের 2টা ছেলে 2টা বউ আসে আর আমার 3টা বেটার বউ, এটা তো আমি আরো খুশি। আসলে এই যুগে এরকম দেখা যায় না, মানে ইতিহাস সৃষ্টি করলেন। তো এখন বিষয় হচ্ছে কেন বিয়ে করালেন? মানে কোনো মেয়ে তো স্বামীর ভাগ দিতে চায় না, আপনি কেন দিলেন? আমার মন চাইছে, কোনো মেয়ের মতো তো আমি না, এর জন্য আমি দিছি। না, কোনো মেয়ের মতন আপনিও তো মানে মেয়ে মানুষ একটা, তো হ্যাঁ। সেক্ষেত্রে আপনার সংসার আছে, 6 বছরের আপনি বলছিলেন, একটা বাচ্চাও আছে। তো সেক্ষেত্রে আপনার মানে স্বামীকে কি জন্য বিয়ে দিলেন একটু বিস্তারিত বলেন। যদি বলেন যে এমনি দিছিলাম, এটা তো হয় না, মানে একটু বিস্তারিত বলেন যে আসলে কারণটা কি, আপনার কি কি সমস্যা হইতো বা কি কি কারণে তাকে বিয়ে করেছেন? আমার অনেক বোরিং লাগতো, বোরিং, বিশেষ করে একা একা থাকতে অনেক বোরিং লাগে, সেই কারণে একটু মূলত সরো। বিয়েটা মানে দেওয়া হয়েছে। আপনার অনেক একটু জোরে বলেন, আপনার অনেক বোরিং লাগতো? হ্যাঁ, আপনার তো সন্তান ছিল। সন্তান দিয়ে তো, সন্তান আর হলো সতীন রাত দিন তফাৎ, বোঝেন নাই? সন্তানের সাথে তো আর সতীনের তুলনা দেওয়া যায় না, সতীন তো সতীন। সতীন দরকার কি? আপনার চাচাতো বোন আছে, তাদের সাথে কথা বলবেন, বান্ধবী আছে। আচ্ছা, বান্ধবীর সাথে নাই 1 ঘন্টা কথা বললাম, তাই না? আর ও তো আমি সারাক্ষণই পাচ্ছি, তাহলে আমার কোনটা লাভ? বান্ধবীর সাথে তো 2 মিনিট পর ঝরগাও লাগতে পারে, সতীনের সাথে তো আমার লাগে না। সচরাচর দেখা যায় সতীনের সাথে বোনই না, চুল টানাটানি সম্পর্ক থাকে। এটা আমার বান্ধবীরা বলে যে যে বান্ধবী আগে এরকম ছিল আর আজকে সেই বান্ধবী এত সুন্দর হয়েছে। বান্ধবী বান্ধবী বুনতো না, আর এখনকে আমার বান্ধবীর সাথে তার সতীন এত সুন্দর করে মিল দিয়ে থাকে। কালকেই বলছে, বলে যে বনে বনে এত মিল নাই, তোমার দুজনের এত মিল দিয়ে অবাক হয়ে যায়। এই মিলটাকে আপনারা কতদিন ধরে রাখবেন, নাকি কোনো আসলে আপনারা এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানান, টেকনিক অবলম্বন করতেছে এই কারণে কি এত মিল, নাকি সত্যি সত্যি অন্য কোনো কারণ আছে বলেন তো? টেকনিকেও না, এমনিতেও না, ভালোবাসা আছে বলে মিলটা আছে। ভালোবাসা যদি না থাকতো তাহলে মনে করেন অনেক ক্যাসাল লাগতো। ভালোবাসি জন্যই মনে করেন, মূলত ভালোবাসা যতদিন থাকবে ততদিন মনে করেন ক্যাসাল থাকবে। আমি স্বামীকে বিয়ে করে আনলেন, আজ কয় মাস হলো? 2 মাস। 2 মাস। 2 মাসের ভিতরে কি মনে হয়েছে যে আসলে কোনো কমতি আছে? না, আমার সতীনের ভিতর কোনো কমতি নেই। সতীনের ভিতরে কমতি না, আপনার স্বামীর ভিতরে যেহেতু এখন ভাগ হয়ে গেছে, একার ভালোবাসা এখন 2 ভাগ হয়ে গেছে। যে ভালোবাসা আপনাকে একার আপনাকে দিত, সেই ভালোবাসা 2 ভাগ। তো আমার সেক্ষেত্রে মনে হয় না তো 2 ভাগ হয়েছে, আমার ভালোবাসা আমি ঠিকই পাই। এখন আমার মনে হয় না যে আমার সতীনের লেগে আমার ভালোবাসা কমছে, এটা আমি কখনোই ভাবি না, আর এটা হয়ও না। আমার আমার স্বামী আগেও যেরকম ছিল বর্তমানেও সেরকম আছে, আমি এটুকু ভাবি। 2 মাসের ভিতরে কোনো মানে মন খারাপ না, কিংবা কোনো কথা এমন হয়েছে? না, না, কোনো কথা হয় নাই? না। আচ্ছা। তো বিষয় হচ্ছে ভাই, এই যে আপনি বলছিলেন যে 2টা বউকে আপনি ইনসাফের চোখে দেখেন, আপনার বড় বউ বললে যে আসলে ভালোবাসার কমতি হয় না। আপনার কাছে কি মনে হয় যে এই যে 2টা মাস আপনি সংসারটা চালাচ্ছেন, এভাবে কন্টিনিউ করতে পারবেন কিনা? আর এই 2 মাসের ভিতরে আপনার কাছে তারা তো বলে না, যে আপনার কাছে মনে হয়েছে কিনা যে কোন স্ত্রীকে আমি একটু আসলে অবহেলা করছি, একটু কম ভালোবাসা দিচ্ছি, আপনার ক্ষেত্রে হয়েছে কিনা? না না না, আমি কখনোই চাই না যে আমার কোন একটা স্ত্রীকে অবহেলা করি, দুজনকে সমান চোখে দেখি। প্লাস আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা করি দুজনকে ইনসাফ করার। হয়তো মানুষ হিসাবে একটু একটু তো 19-20 হয়, কিন্তু ওই যে 19-20 হইলে এটা ওরা নিজেরা নিজেরা মানায় নেয়, এই জিনিসটা খুব ভালো আর কি ওদের ভিতরে, যে কোনো কিছু 19-20 হইলে ওরাও সেটা মানায় নিতে পারে। কারণ একেবারে পারফেক্ট আপনি 100% করে করতে পারবেন না, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। তবে যতটুকু সম্ভব করা যায় 99% করার ট্রাই করি আর কি, যতটুকু পারা যায় দুজনের মন মানসিকতা ভালো রাখার, দুজনকে নিয়ে ভালো থাকার। আমি কখনো চাই না যে তারা দুজন আমার কাছ থেকে আলাদা হয়ে যাক, কারণ তাদের দুজনকে আমি ভালোবেসে আমার সংসারে আনছি, দুজনকে মোটামুটি সমানভাবে দেখার ট্রাই করি। তারপরেও থাকে না, দেখা যাচ্ছে ওর একটু আলাদা চাহিদা থাকে, ওর একটু আলাদা চাহিদা থাকে, তখন সেটা ওই যে আমরা বৈশা ওইটা আমরাই মীমাংসা করে ফেলি। বাইরের লোক দ্বারা কখনো ওইটা সমাধান করি না, যেহেতু আমরা 3টা মানুষই মোটামুটি ম্যাচিউর, 3জন একসাথে বসি যে এটা এইভাবে করলে কি হয়, যে কোনো বিষয় আমরা 3জন ডিসাইড করে যেটা ভালো মনে হয় আমরা ওইটাই করি। চাহিদার ক্ষেত্রে কোনো মানে কোনো প্রবলেম হয়েছে কিনা, যে আসলে বাসা হয় দেখা যায় যে এই জিনিসটা আজকে খাবো, মানে আপনার এক চয়েস, আপনার বড় স্ত্রীর এক চয়েস এবং ছোট স্ত্রী আর এক চয়েস, তো সেক্ষেত্রে এরকম কোনো সমস্যা ফেস হয়েছে কিনা যে খাবার বিষয় না নিয়ে, যে আসলে আমার এই জিনিসটা ভালো লাগে না, বা ছোট বউ না, বলে আমার এইটা ভালো লাগে হ্যাঁ, না? এটা হয় যে খাবারের সাথে অনেকের টেস্টের ধরন আলাদা থাকে, যেমন ও হয়তো এটা পছন্দ করছে না, একই জিনিস আনছে, ও হয়তো বলতেছে আমি ভুনা খাবো, ও হয়তো বলতেছে যে আমি ভাজি খাবো, ও হয়তো বলতেছে আমি তরকারি খাবো, তখন 3টা আইটেমই হয়, মানে কারো কারো যেন মন খারাপ না হয়, এই জন্য 3জন মিলে 3টা আইটেম করি, করে 3জন মিলে ইয়ে করে খাই। ওটা নিয়ে মানে যে মন কালাকালি হবে, ঝগড়া হবে, বিষয়টা এরকম না। তো ওইভাবে ম্যানেজ করি আমরা। আচ্ছা, একটু জানতে চাবো আসলে কার কি, মানে যেহেতু খাবারের প্রসঙ্গে আসছে, কার কি খাবার পছন্দ? আসলে আমাদের আমি পছন্দের সবটাই তালিকায় খাই, খালি ওই মানে বলতে সবকিছুই থাকে।
তারপরেও থাকে না, দেখা গেছে একই জিনিস, যেমন আমি হলে কলা ভাজিটা পছন্দ করি, কাঁচকলা ভাজি অনেকে খায় অনেকে খায় না, আবার দেখা গেছে ওই একই জিনিস আবার ভর্তা পছন্দ করে, তখন ওর জন্য ভর্তা করা লাগে, আমার জন্য ভাজি করা লাগে, এরকমটাই, মানে একই জিনিসই পছন্দ, হয়তো সেটা রান্নার ধরনটা আলাদা হয়, এই 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 জায়গা থেকে ওই দেখা গেছে একটু 19-20 করা লাগে আর কি, এটা সমস্যা ফেস হয় না কখনো। সবথেকে পছন্দের খাবার কোনটা মানে তরকারির ভিতরে? পাঙাশ মাছ ভুনা। ওরও পাঙ্গাস মাছ, ওরও পাঙ্গাস মাছ ভুনা, আর আমি মাঝখান থেকে ওদের পছন্দটাই নিজের পছন্দ করে নিছি, আমারও পছন্দ আর কি। মানে এটা কি চাপে যে দুইবার মন রাখা করতে হবে এই কারণে? না না না, এমনিতেও মানে ওরা দুজন পাঙ্গাস মাছ খায়, তো আমি আগে একটু কম খাইতাম, তো ওরা যেহেতু খায়, ওদের ওইখান থেকে খাইতে খাইতে আমিও অভ্যস্ত হয়ে গেছে আর কি, এখন আমিও রেগুলার খাই ওদের সাথে। মানে খাওয়া অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, আপনি এখন দুইটি স্ত্রী নিয়ে থাকছেন, আপনার পারিবারিক ভাবে বা আপনার বাবা মা কি বলে একটু বলবেন? আমার তো বাবা নাই, আমার বাবা আজ থেকে প্রায় 8-9 বছর আগে মারা গেছে, একটু কম বেশ হবে আর কি, মারা গেছে। কিন্তু মা আছে বাড়িতে, আর আমার একটা দুইটা বোন আছে, ওরা গাজীপুরেই থাকে, আর ছোট ভাইটা মার সাথেই থাকে। তো আমার মার দিক থেকে এটা কোনো সমস্যা না, যেহেতু আমি বড় ছেলে ফ্যামিলির, আমার একটা ছোট ভাই আছে। তো আমার মার কথা যে বড় ছেলে করছে, সমস্যা কি, করতেই পারে। আমার মা আরো খুশি, বললে যে আমার ঘরে 2টা ছেলে, অথচ আমার বউ আসবে 3টা, মানুষের 2টা ছেলে যে 2টা বউ আসে, আর আমার 3টা বেটার বউ, এটা তো আমি আরো খুশি। আচ্ছা, আপনার দেখা দেখি আপনার ছোট বউ যদি চায় ছোট ভাই যে আমি দুইটা বিয়ে করবো? এটা এখন তার পার্সোনাল বিষয়, এখন ও অনেক ছোট, ও এইসব জিনিস এখন ওইভাবে বোঝে না, বা ও এগুলোর ভিতরে, এগুলো ধরাছোঁয়ার বাইরেও, তারপরেও দেখা যাক, বলা তো যায় না, হইতেও তো পারে, আবার নাও হইতে পারে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় না যে এই যে আপনি দুই বিয়ে করলেন, একসাথে থাকছেন, এখন আমরা ইন্টারভিউ নিচ্ছি কিংবা আপনারাও পেজে ভিডিও বানাচ্ছেন, জি। তো এই জিনিসটায় অনেক ছেলে কি সমস্যা হবে? অনেক ছেলে একাধিক বিয়ে করতে চাবে। না না, আমরা কখনো বলি না যে আসলে আপনারা একাধিক বিয়ে করেন, আমরা বলি যারা বাংলাদেশে 2 বউ নিয়ে খাচ্ছে, আমাদের মতো অনেক মানুষ আছে যারা 2 বউ নিয়ে খাচ্ছে, তাদের জন্য আমরা একটা মেসেজ তুলে ধরতেছি যে সতীন নিয়েও সুন্দর মতো থাকা যায়, এবং সতীনও যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, এইটা আমরা মানুষকে দেখাচ্ছি, প্লাস মেসেজ দিচ্ছি, যাতে করে তাদের সংসারটা ভালো থাকে। আর যদি সিঙ্গেল কেউ আমাদের দেখে ইন্সপায়ার হয়, আমরা তো তাদের জন্য বলছি অবশ্যই আপনি আপনার বড় বউয়ের পারমিশন নেবেন, যেহেতু বাংলাদেশে মেয়েরা সচরাচর এটা মানতে চায় না। তো দেখা গেছে ভালোর জন্য করতে যায়, ভবিষ্যতে আবার খারাপ হইতে পারে, যদি কেস মামলার দিকে যায়, যেহেতু এখন কেস মামলা এগুলো মেয়েদের পক্ষে বেশি যায়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ভালো জিনিস, এক ভালো কাজ করতে যায় নিজের জীবনটা শেষ। এই জন্য আমরা কাউকে উৎসাহিত করি না যে আপনারা আমাকে দেখা আপনি আবার একাধিক বিয়ে করেন, এটা কখনো আমরা বলি না। আমরা বলি যারা সতীন নিয়ে সংসার করতেছে, তারা যেন আমাদের দেখে শিখে যে না, আসলে সতীনের সাথেও সুন্দরভাবে সংসার করা যায় একই সাথে। আচ্ছা, একটু আপনি বলবেন যে এই আপনার স্বামীকে আপনি বিয়ে করালেন, ঠিক আছে, এই সব মারাই থাকে কিন্তু তার মেয়ে সুখ চায়। তো আপনার পরিবার থেকে এমন কোনো চাপ আসছে কিনা যে কিরে তুই এটা কি করলি, তো স্বামীকে অন্য হ্যাঁ, জায়গায় বিয়ে দিলি, একটু বলেন। আসছে, এ পর্যন্ত আছে আমার চাপ। এখনো চাপ আছে? আচ্ছা, এই চাপটা আপনি কিভাবে নেন যে মানে আসলে? এই যে সোশ্যাল মিডিয়ায় আইছি, অনেকজন তো অনেক কথা ফ্যামিলির কাছে বলে, আমার ভাবিরা বলে যে আমরা বেরই হতে পারি না, জানিস, বের হলে পারে সবাই খালি বলে যে, কি করছে আপনার ননদ, এগুলো কি করছে, ওর সাথে কথা বলেন কে, ওই যা করছে ভালো কাজই করছে, ওর ভালোর জন্য করছে। আচ্ছা, এটা শুনে কি কষ্ট লাগে যে আসলে ভুল করলাম, খালটা না কি কুমির আল্লাহ এমন মনে হয়? না না, আমার সতীন আমার কাছে বেস্ট, কারণ ওই মনে হয় না আর মানুষের সতীন কিরকম করে চলে আমার জানার মতো নাই, কিন্তু আমার সতীন এরকম না, অন্য সতীনের মতো না, অনেক সতীন দেখছি, কিন্তু আমার নানি দুইটা যেরকম সম্পর্ক না, সেম আমারে দুইজনে আল্লাহ এরকম জুটি দিছে, আমরা দুইজনে দুইজন ছাড়া থাকতে পারি না। কতদিন এভাবে থাকতে পারবেন? আমার নানি যেরকম, এই যে নানা মরে গেছে, মরার আগ পর্যন্ত রয়েছে, আমারও মানে আমারও ইচ্ছা যে আমরা মৃত্যু আগ পর্যন্ত দুইজন একসাথে থাকবো।